জোহার। আমরা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের একটা মিটিংয়ে উপস্থিত হয়েছি। আমরা দেখেছি 29শে সেপ্টেম্বর 2023 কলকাতার বুকে বিশাল এক ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশ। তারপর আজকের এই মিটিং, ওনাদের কাছ থেকে জেনে নেব ফোরামের আগামী কর্মসূচি কী। জোহার। আজকে আমরা বাঁকুড়া রাঢ় একাডেমিতে ইউনাইটেড ফোরামের এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো এবং সেটা আগামী দিনের কর্মসূচির বিষয় নিয়েই আজকে বাঁকুড়ার রাঢ় একাডেমিতে আমরা আলোচনায় সমবেত হয়েছি। আগামী 20 ডিসেম্বর আমাদের এ রাজ্যের যে সমস্ত আদিবাসী জনপ্রতিনিধি আছেন, এমএলএ এমপি রয়েছেন, ওনাদেরকে ইউনাইটেড ফোরামের যে সমস্ত দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো ওনাদের সামনে আমরা পেশ করব। মূলত সেই বিষয়টাকে নিয়েই আজকে 27শে নভেম্বর 2023 বাঁকুড়া রাঢ় একাডেমিতে আমরা মিলিত হয়েছি এবং আগামী দিনের কর্মসূচি সম্পর্কিত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। আচ্ছা, আপনাদের দাবি দেওয়াগুলো কী কী থাকবে? আমাদের দাবি দেওয়াগুলো যেটা গত 29শে সেপ্টেম্বর কলকাতা রাসমণি রোডে যে বিক্ষোভ সমাবেশটা আমরা করেছিলাম, সেই বিক্ষোভ সমাবেশে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে যে মেমোরেন্ডাম আমরা দিয়েছিলাম, সেই মেমোরেন্ডামটাই আমাদের এই এমএলএ এবং এমপিদেরকে দেওয়া হচ্ছে। অর্থাৎ সেখানে ছিল বিষয়বস্তু যে ক্ষত্রিয় কর্মীদেরকে এসটি করণের বিরোধিতার বিষয় নিয়ে, আমাদের ফেক এসটি সম্পর্কিত বিষয় নিয়ে ছিল, ইউসিসি বিল নিয়ে আমাদের বিরোধিতা ছিল এবং ফরেস্ট রাইট অ্যাক্ট যে সংশোধনী বিল তার বিরুদ্ধে, দেউচা পচামি এবং অযোধ্যা প্রোটেস্ট সেটার বিরুদ্ধে, এই সমস্ত দাবিগুলোই এবং যে সমস্ত হোস্টেলগুলো, আদিবাসী হোস্টেলগুলো বন্ধ হয়ে আছে সেগুলোকে পুনরায় চালু করার পক্ষে, এই সমস্ত যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোকে নিয়েই আমাদের আদিবাসী এমএলএদের কাছে আমরা যাচ্ছি। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াতেও দেখছি, যখনই কোনো নিয়োগের কোনো রেজাল্ট বের হচ্ছে সেখানে সন্দেহজনক এসটির তালিকা কিন্তু ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। এ ব্যাপারে নিশ্চয়ই আদিবাসী জনপ্রতিনিধিরা ওনারাও জানেন। তো আপনাদের যে 20 ডিসেম্বর যে আপনাদের বিক্ষোভ সমাবেশ, ডেপুটেশন, সেই ডেপুটেশন দিলেই কি এই সমস্যার সমাধান হয়ে যাবে? আপনারা কি বলেন? সমস্যা সমাধান হবে কিনা তার ভবিষ্যতেই বলবে। তবে এইটুকু আমরা বলতে পারি যে এই ধরনের যে প্রোগ্রাম, এই ধরনের যে সমস্যাগুলো আমরা সকলের কাছে, আপামর জনসাধারণ কাছে যেমন তুলে ধরছি, তেমনি এমএলএ এমপি সবার কাছে আমরা বিষয়টা উত্থাপন করছি। শুধু তাই না, আমাদের আপনারা জানেন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের সহযোগী একটা সংগঠন আছে, তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। মূলত তারা এই ফেক সার্টিফিকেট নিয়েই কাজ করে। তাহলে সেই দিক থেকে তারা আজ থেকে 2 বছর আগে যখন প্রথম আওয়াজটা তুলেছিল, তখন কিন্তু তারা বিশ্বাস করতে চায়নি। তাদের কথাতেও আমরা শুনতে পেয়েছিলাম ফেক বলে বলছেন, ফেকটা আমাদের দিন, আমরা ঠিক ব্যবস্থা করব। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন আমরা দিতে গেলাম, তারা বুঝতে পারলেন যে না, ফেক বলে বাজারে আছে, তখন তারা নিশ্চুপ হয়ে গেলেন। এখন তাদেরকে বলার পর তারা কি করবেন সেটাই তো যদি কালা বোবা হয়ে যায়, তাহলে সেখান থেকে আর বেশি কিছু আশা নিশ্চয়ই আমরা করব না। তবে এইটুকু তো অন্তত বলতে পারবো ভবিষ্যতে যে আপনাদের কাছেও আমরা গেছি, আপনাদের দ্বারাও আমরা উপস্থিত হয়েছি, কিন্তু আপনারা বিষয়টা গুরুত্ব দেননি। আমরা বারবার বলেছি এবং এই জন্যেই আগামী যে 20 ডিসেম্বর আমরা যাচ্ছি, যে বাইরে মাঠে ময়দানে আমরা চিৎকার করছি, সেই আওয়াজ কিন্তু বিধানসভায় পৌঁছচ্ছে না। আপনারা বিধানসভায় পৌঁছান, আমাদের কথা আপনারা বলুন। সেই জন্যই মাস ডেপুটেশন আমরা আগামী 20 ডিসেম্বর 2023 নিয়েছি। আচ্ছা, বিগত মিটিংগুলোতেও আপনাদের আলোচনায় উঠে এসেছিল যে দুয়ারে সরকারে বেশি বেশি করে ফেক এসটি সার্টিফিকেট ইস্যু হচ্ছে। আপনারা কি এই ব্যাপারে সরকারকে জানিয়েছিলেন? হ্যাঁ, একেবারে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি থেকে একটা চিঠি হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে দুয়ারে সরকারের যে ফেক সার্টিফিকেট যে ইস্যু হচ্ছে, এটা আমরা নিশ্চিত
এবং সেই জন্যেই আমরা বলেছিলাম যে দুয়ারে সরকারের এই প্রকল্পটাকে বাদ দিয়ে অন্যান্য প্রকল্পগুলো চালান, কারণ এটা একটা দীর্ঘমেয়াদী বা দীর্ঘসূত্রতা রয়েছে, কারণ ভেরিফিকেশনের একটা বিষয় রয়েছে এখানে। আমি বলে দিলাম আমি এসটি, আর সঙ্গে সঙ্গে তাকে এসটি সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, এটা মনে হয় সঠিক পদ্ধতি নয়। তাই আমরা এটা প্রতিবাদ করেছি, আগামী দিনে এটাও করব, এবং ভবিষ্যতে যদি এরকম পজিশন আসে বা সুযোগ আসে, আমরা ওই দুয়ারে সরকার যে প্রকল্পগুলো হচ্ছে সেই জায়গায় আমরা অবস্থান উন্নয়ন করব। আচ্ছা, দেউচা পাচামি এবং অযোধ্যা পাহাড়ের উপর যে প্রজেক্ট, সেগুলোর ব্যাপারে ফোরামের কোনো কর্মসূচি আপনারা গ্রহণ করছেন কি? হ্যাঁ, আমরা অলরেডি গুগল মিটের মাধ্যমে আলোচনা করেছি যে দেউচা পাচামি একটা বিরাট সমস্যা, পাশাপাশি অযোধ্যাটাও আমাদের কাছে একটা সমস্যা। তো এই দেউচা পাচামি বিষয়টা যেভাবে আমরা শুনেছি তাতে আমাদের কাছে পুরোটাই পরিষ্কার নয়। সেই জন্য আগামী 30শে নভেম্বর আমরা ইউনাইটেড ফোরাম থেকে যাচ্ছি ওখানে, এবং এখানে আমাদের একটা দল যাবে, সেখানে তারা পরিদর্শন করবে, তাদের সঙ্গে কথা বলবে, এবং কথা বলার পরে আমাদের কি সিদ্ধান্ত হবে বা আমরা কি বুঝলাম সেখান থেকে, সেই পরিকল্পনাটা আগামী দিনে আমরা কিভাবে নেব তারই একটা রূপরেখা। সেই জন্যই ওখানে গিয়ে সেটা আমরা পরিষ্কার হতে চাইছি। পাশাপাশি এটাও আমরা আবার বলেছি, দেউচা পাচামিতে যেমন আমরা যাচ্ছি, ঠিক অযোধ্যাতেও আমরা ইউনাইটেড ফোরাম থেকে যাব, এবং পিন পয়েন্ট একদম অযোধ্যাতে গিয়ে যে আন্দোলনটা আমরা করতে পারবো, সেইভাবেই যদি আমরা সেখান থেকে সাড়া পাই বা সেভাবে যদি আমাদের মনে হয় যে না ওখানে আন্দোলন করা দরকার আছে, তাহলে আমরা আন্দোলন করব। ধন্যবাদ। জোহার। জয়, নমস্কার।